আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু। আপনার এই মুহূর্তে আমাকে যারা শুনছেন বা দেখছেন এবং পরবর্তীতে যারা শুনবেন তাদের সকলের কাছেই আমি আজকে একটা খবর নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে বীর মুক্তিযোদ্ধা, সাবেক শিল্প বাণিজ্য মন্ত্রী এবং বহুবারের নির্বাচিত সংসদ সদস্য ভোলার তোফায়েল আহমেদ আমাদের মাঝে আর বেঁচে নেই। গত দুদিন আগেই উনি এই ইহলোকের মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। যদি দুদিন ধরে আপনার ওনার মৃত্যু হয়েছে কি হয়নি এটা নিয়ে ব্যাপক গুঞ্জন ছিল ফেসবুকে, কিন্তু এর মধ্যে আরেকজন বীর মুক্তিযোদ্ধা মারা গিয়েছেন, যার লাশ দাফন নিয়ে ব্যাপক কর্মকাণ্ডের কারণে আমরা তোফায়েল ভাইকে প্রায় ভুলেই গিয়েছিলাম। তবে আজ এই মুহূর্তে আমি শেয়ার করছি, আমি ওনার পরিবারের দুজন লোকের সাথে কথা হয়েছে, তাদের কাছ থেকে জানতে পারলাম যে আসলে দুদিন আগেই উনি মারা গিয়েছেন। ওনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে, যেটা আসলে ক্লিনিক্যালি ডেথ, কিন্তু ওনাকে এখনো মৃত ঘোষণা করা হচ্ছে না। তার কারণ হচ্ছে যে সরকারের পুলিশ বাহিনী, গোয়েন্দা বাহিনী এবং সরকার সংশ্লিষ্টরা ওনাকে মৃত ঘোষণা করার আগে ওনার পরিবারের কাছ থেকে লিখিত দাবি আদায় করে নিতে চাচ্ছেন যে ওনার জানাজা ভোলায় নয়, ঢাকার কোনো এক স্থানে করতে হবে এবং অল্প স্বল্প ওনার ফ্যামিলির লোকজন নিয়ে। তার কারণ ওরা ব্যাপক ভয় পাচ্ছে। আপনারা আমার থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আমি যা লিখেছি, যে ওনার পরিবারকে চাপ দেওয়া হচ্ছে যে ওনার মৃত্যু ঘোষণা, সরকার মৃত ঘোষণা করবে, ওনাদের লাশ ওনাদের কাছে হস্তান্তর করবে, কিন্তু এই লাশ আঞ্জুমানে মহিদুল ইসলামের মাধ্যমে লাশের কাফন দাফন সব রেডি করে অ্যাম্বুলেন্সে দিয়ে দিবে। পুলিশ প্রহরায় ওনার কবর খোঁড়া হবে এবং পুলিশ প্রহরায় 40 মিনিটের ভেতরে ওনার লাশ দাফন করতে হবে, যাতে লোক সমাগম না হয়। শুধুমাত্র আত্মীয় স্বজনরাই আসতে পারবেন, চেহারা দেখবেন। ওনারা লাশ বরিশালের ভোলায়ও নিতে পারবেন না, ঢাকার বাড়িতেও নয়। সরাসরি স্কয়ার হসপিটাল থেকে কবরস্থানে নিয়ে দাফন দিতে হবে। তার মানে আমাদের বাংলাদেশে যেটা ছিল যে একজন বীর মুক্তিযোদ্ধা, সেটা আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি যেই দলেরই হবে, তারা যে রাষ্ট্রীয় মর্যাদা পেত, ঠিক দুদিন আগে আরেকজন বীর মুক্তিযুদ্ধ পায়নি, তোফায়েল আহমেদও পাবেন না। তার তোফায়েল আহমেদকে ভয়, কারণ উনি 69-এর গণঅভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ এবং উনি ছিলেন 71-এ মুজিব বাহিনীর প্রধান, যার নেতৃত্বে একটা সেক্টর করেই মুক্তি সংগ্রাম হয়েছিল। সুতরাং এই মুক্তিযোদ্ধাদেরকে সম্মান আর কখনো দেওয়া হবে না বাংলাদেশে, এবং মুক্তিযোদ্ধাদের লাশ চোরের মতনই কবর দিতে হবে। এই হচ্ছে এই মুহূর্তের বাংলাদেশ। আমি আবারও আপনাদের বলছি, আমাদের তোফায়েল ভাই আমাদের মাঝে আর বেঁচে নেই। উনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন এবং এই জালেম সরকার, এই অবৈধ দখলদার ইউনূস সরকার ওনার জানাজাটাও হতে দিবে না। এই মুহূর্তে এখন পর্যন্ত ওনার লাশ স্কয়ার হাসপাতালেই আছে। পরিবারকে জোর করে লাশ দেওয়ার জন্য জোর করা হচ্ছে, বলা হচ্ছে যে জানাজা হবে, তবে অল্প কয়জন, সর্বোচ্চ সংখ্যক 50 থেকে 100 জন নিয়েই এই জানাজা করতে হবে বলে ওরা জানিয়েছে। এই হচ্ছে যে আজকের এই পর্যন্ত খবর। জানি না যে ওনার লাশের জানাজা কি সঠিকভাবে পালন করতে দিবে কিনা, ভোলাতে নিতে দিবে কিনা, তবে পুলিশ এবং প্রশাসন যার পণ্যে ক্ষুব্ধ যে ওনার লাশ ভোলায় যাবে না, কারণ এই সরকারের ভয় ভোলাতে গেলে হয়তো লাখো লোকের সমাগম হবে, ঢাকাতে ওনার মাইকিং করলে হয়তো লাখো লোকের সমাগম হয়ে যেতে পারে, যেটা এই সরকারের জন্য বিব্রতকর। আর এই জন্যই একজন একজন করে মুক্তিযোদ্ধাদেরকে ওরা হত্যা করা হচ্ছে হসপিটালে এবং কারাগারে। লাশ দাফন করতে হবে স্বল্প সংখ্যক লোক দিয়ে, যাতে কেউ জানতে না পারে। সুতরাং আমরা আগে বলেছিলাম জেল হত্যার কথা, সেই জেল হত্যা দেখুন, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা হচ্ছে এভাবে এক একজন নেতাকে জেলখানার ভেতরে হত্যা করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তোফায়েল ভাইয়ের জন্য দোয়া করবেন।